ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা? ইল্লাল্লাহ 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 এভাবে জিকির করা জায়েজ আছে কিনা? আপনাদেরকে এতক্ষণ ধরে আলোচনা করে আমি বোঝানোর চেষ্টা করছি ইবাদত আমল হবে কার নিয়ম অনুযায়ী। দুনিয়ার ব্যাপারে বলবেন জায়েজ না না জায়েজ, জায়েজ না জায়েজ কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে। আখিরাতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে জায়েজ না জায়েজ খুঁজবেন না, খুঁজবেন সুন্নত কিনা। কি খুঁজবেন? সুন্নত কিনা। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর আমি একটা বাড়ি করতেছি, জানালাটা আমি দক্ষিণ পাশে রাখলাম না, পুরা জানালা বন্ধ করে দিলাম, জায়েজ আছে কিনা? এটা দুনিয়ার ব্যাপার, এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু নামাজের মধ্যে আপনি যদি বলেন হুজুর আমি এভাবে পড়বো না ওইভাবে পড়বো, সুন্নত কোনটা, এটা হবে প্রশ্ন। লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করছেন, আমাদেরকে শিক্ষা দিবেন। 33 বার, 100 বার, 10 বার, বিভিন্ন ভাবে আছে না নাই জিকির? কিন্তু শুধু ইল্লাল্লাহ 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 এরকম জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার কথা কোরআন হাদিসে কোথাও আমাদেরকে বলেন নাই। খুব ভালো করে শুনেন, না বুঝে আসলে আবার শুনেন, আমি আবারও বলতেছি। আপনার রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জিকির করে করে দেখাইছেন না দেখান নাই? তিনি জীবনে ইল্লাল্লাহ 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 জিকির করেন নাই, কোনো জাল হাদিসেও নাই। আবারও বলতেছি, কোনো জাল হাদিসেও নাই। আসল তো দূরের কথা, জাল হাদিসেও নাই। উনি কখনো ইল্লাল্লাহ জিকির করেন এবং করতে কাউকে বলেনও। যে কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, কাউকে করতে বলেন নাই, সে কাজ করার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না। কথা কি বুঝাতে পারছি? এজন্য জিকির করলে পুরাটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরাটা জিকির করবেন। শুধু ইল্লাল্লাহ জিকির এটা আমাদের নবীজি শিখান নাই। তিনি না শিখাইলে আমি কেন করব? এটা করার কোনো কারণ থাকতে পারে না। ইবাদত হইতে হবে তার পদ্ধতি অনুযায়ী। এরপর আসেন, ওযু ছাড়া আজান দেওয়া যায় কিনা? জায়েজ আছে, তবে অনেক উলামা ইকরাম এটাকে মাকরু বলেছেন, অভ্যাস বানায় নিলে। মাঝে মধ্যে হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন হাদিসে আসলে আজানের জন্য, ওযু করার জন্য বিশেষ কোনো নির্দেশ নাই। তবে অবশ্যই মসজিদে প্রবেশ করতে হয়। আজকাল বেশিরভাগ আজান মসজিদে দেওয়া হয় মাইকে। অতএব পবিত্রতা থাকাটাই কি উচিত এবং উত্তম। জি, কিন্তু না থাকলে এটা নিয়ে আবার খুব বেশি বাড়াবাড়ি করার মতো বিষয় এটা না। কিন্তু ঢোল পিটানো জায়েজ কিনা, পীরকে সেজদা করা যায় কিনা, ও পীরের দরবারে চাওয়া যায় কিনা, এগুলো সব তো আমাদের আলোচনার মধ্যে চলে আসছে। পীরকে সেজদা করা যাবে? সেজদা কার জন্য হবে? আল্লাহ কোরআনে বলছেন ফাসজুদু ওয়াসজুদু লিল্লাহ। সেজদা কারে করবা? আল্লাহরে করবা।